সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন একজন ব্যক্তিকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেই মানুষটির জন্ম 1952 সালে 11ই নভেম্বর। তো এই ব্যক্তিটি, তার নাম হলো বীণা রানী সরকার। এই বীণা রানী সরকার, তার স্বামী মারা গিয়েছে আজকের থেকে প্রায় 40 বছর পূর্বে, অর্থাৎ স্বাধীনতার কিছুদিন পরে মারা গেছে। তিনি 1971 সনের মহান মুক্তিযুদ্ধের একটি কালের সাক্ষী। যে স্থানটিতে আছি তার সামনে আমি যে দেখাচ্ছি, এই স্থানটা হলো, এটা একটা বদ্ধমূমি। আজকে 49 বছরে সেই বদ্ধভূমিটি আবিষ্কার হয়নি। এই স্থানে প্রকাশ্যে দিবালোকে 11 জনকে গুলি করে ব্যানার দিয়ে গুতিয়ে হত্যা করেছে, অর্থাৎ পাড়িয়ে পাড়িয়ে হত্যা করেছিল। এবং এই 11 জনের হত্যার কালের একটি সাক্ষী। তাৎক্ষণিকভাবে এই পাক সেনাদের তাণ্ডব থেকে এই বীণা রানী, তিনি পালিয়ে জীবন রক্ষা করেছিলেন। আজকে তারই নিকট আমরা এসেছি। আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই যে তার কি অবস্থা। আর পিছনের যে অংশ দেখছেন, অর্থাৎ বাড়ি, একেবারে অসহায়। আপনারা দেখেন এখানে খড়কুটা রয়েছে, একটা পলিথিনের ঘর, এবং এই পাশে পলিথিনের ভাঙ্গা ঘরখানা রয়েছে। আজ পর্যন্ত এই বৃদ্ধ মহিলা বিধবা ভাতা, অর্থাৎ স্বামী মারা যাওয়ার পরে যে ভাতাটা সরকার দিচ্ছে সেটা পাচ্ছেন না, এবং বয়স্ক ভাতাও তিনি পাচ্ছেন না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ধর্ণা দিয়েছেন। তিনি এই ভাতা, সরকারের যে সুযোগ সুবিধা তিনি পাননি। তিনি 3টি ভাতা পেতে পারেন। একটা হলো বয়স্ক ভাতা, যেহেতু বয়স হয়েছে। আরেকটা হলো যেহেতু স্বামী মারা গেছে, বিধবা ভাতা। আরেকটি হলো, আমরা দেখছি যে ওনার বাম চক্ষুখানা অর্থাৎ অন্ধ, অর্থাৎ এই চোখে তিনি কিছুই দেখেন না। অতি কষ্টে 2 সন্তান নিয়ে বেঁচে আছেন। আর তার আয়ের উৎস শুধুই বাড়ি বেকার সন্তানদের দিন মজুরি কামাই দিয়ে তিনি চলে থাকেন জীবনযাপন। আমরা শুনবো বীণা রানীর কাছ থেকে। আপনার নামটা কি? আপনার নাম বীণা রানী? বীণা রানী সরকার, একটু জুড়ে বলেন। বীণা রানী সরকার। স্বামীর নাম? নৃপেন্দ্র চন্দ্র সরকার। আচ্ছা, এইখানে যে এই 11 জন লোককে হত্যা করেছিল, তখন কি আপনারা এখানে ছিলেন, তাই না? ও, তারপরে আপনারা পালিয়ে গেছেন। আচ্ছা, যাকে এখানে 11 জনকে হত্যা করছে, আর এই হত্যার পরে যে স্থানতে তাদেরকে লাশগুলা পুঁতে রাখছে, সেই স্থানটাকে আপনি একটু দেখাইতে পারবেন? এইখানে আর ওই স্থানটি আমরা, সুপ্রিয় সুধী এবং ভিউয়ার্স, আমরা এই স্থানটা আপনাকে দেখাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদেরকে নিয়ে আসছি। এই যে স্থান দেখা যায় একটু উঁচু ভিটের মতো, এই স্থানে এখানে একটি ঘাট রয়েছে, প্রায় 1309 লেখা আছে। এই 1309 এই ঘাটের কাছেই তাকে হত্যা করেছিল। আচ্ছা, কোন স্থানটাতে হত্যা করেছিল লোকজনকে? এদিকে দাঁড়ান, এদিকে। হ্যাঁ, কোন স্থানটাতে? এই যে উঁচু যে জায়গাটা দেখা যায়, এই স্থানটাতে এই 11 জনকে হত্যা করেছিল। তারপরে তাদেরকে পুঁতে রেখেছিল কোন জায়গায়? ওই পাশে আরেকটা জায়গা আছে। 2 জায়গাতে তাদেরকে পুঁতে রাখছে। আপনারা পরে আইসা শুনতে পান যে এখানে তাদেরকে পুঁতে রাখা হয়েছে। আচ্ছা, তো যাক, সুপ্রিয় ভিউয়ার্স, আমরা জানতে পারলাম যে এখানে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এখানে মানুষকে হত্যা করেছিল, এবং এখানে তাদেরকে গণকবর দেওয়া হয়েছিল। সেই গণকবরের স্থান আমরা দেখলাম এবং জানতে পারলাম যে এই বর্তমান সময়ে এই প্রায় 60 বছরের ঊর্ধ্বের কোঠার মানুষ বীণা রানীর নিকট থেকে। তো আমরা এই বীণা রানীর অসহায় অবস্থা, এবং আপনারা দেখছেন যে এই কুড়ের ঘর, ভাঙ্গা ঘরের ভিতরে থাকেন, তার একটি ঘর নেই, এবং সে আজ পর্যন্ত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অথবা যে তার চক্ষু নেই। আমরা একটু দেখি, এদিকে আসেন তো দেখি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ওনার এই যে এদিকে ফিরেন, হ্যাঁ, এই যে তার চক্ষুটা নেই। এই যে চক্ষু নেই,
তো এই ব্যক্তিটার কোনো সহায়তা পাচ্ছে না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিবেদন করব, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় যে কালের সাক্ষী বিনা রানী, তাকে যেন এই সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থাকরণ করা হয়। আমরা ফুলপুর উপজেলার নির্ভীক যে সৈনিকের মতো কাজ করে থাকেন, গরিব অসহায় মানুষের মতো কাজ করে থাকেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেরচন্দ্র মহোদয় এবং আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নিকট আকুল আবেদন থাকবে বিএস টিভি চ্যানেলের পক্ষ থেকে যেন এই অসহায় ব্যক্তিটি এই সাহায্য পেয়ে থাকেন। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য।